আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন বর্তমানে হচ্ছে সারা বাংলাদেশি বার্ড ফ্লু হচ্ছে প্রচুর দেখা দিচ্ছে। প্রায় খামারই দেখা যায় বার্ড ফ্লুর কারণে হচ্ছে পুরো খামারটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো আজকে আলোচনা করব হচ্ছে বার্ড ফ্লু রোগের লক্ষণ ও চিকিৎসা নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অবশ্যই হচ্ছে যারা অভিজ্ঞতা সম্পন্ন খামারি রয়েছে তাদের হিসাব আলাদা, যারা নতুন খামারি রয়েছে তাদের অবশ্যই এই ভিডিওটি উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা একটু হচ্ছে বার্ড ফ্লু আসলে কি এটা একটু জেনে নেই। বার্ড ফ্লু হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগ, যা মারাত্মক একটা সংক্রমণ রোগ। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে আছে এই রোগটা। তো এইটা হচ্ছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা রয়েছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাস থেকে এই রোগটা হয়ে থাকে সাধারণত। এই রোগে দেখা যায় যে ফাউমি বলেন, লেয়ার, কালার বার্ড, টাইগার, তারপর হচ্ছে ব্রয়লার মুরগি, এই সব ধরনের মুরগি দেখা যায় যে যখন আক্রান্ত হয়ে যায় অনেক ক্ষেত্রে এটা মৃত্যুর হার শতভাগ পর্যন্ত পৌঁছে যায়। যেহেতু এই রোগটা মুরগি থেকে দেখা যায় মানুষের মধ্যেও কিন্তু অনেক সময় ছড়িয়ে যায়, এই জন্য হচ্ছে এটাকে ব্যানোটিক্স ডিজিজও বলা হয়। এই বার্ড ফ্লু রোগের হচ্ছে যে বার্ড ফ্লু যে ভাইরাসটা রয়েছে এটা মোট হচ্ছে বাংলাদেশে 4টি টাইপের দেখা যায়। যেমন হচ্ছে H5, H7, তারপরে হচ্ছে H7N7 যেটা, তারপরে H9N2। মোট কথা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে 2টা টাইপ দেখা যায়, H9 এবং H5, দুইটা সহজ হিসাবে আর কি। তো এই দুইটাই সবচেয়ে বেশি দেখা দেয়। এটা হচ্ছে দ্রুত এক মুরগি থেকে ঝাঁকের যে মুরগিগুলো রয়েছে বা খামারে যে মুরগিগুলো রয়েছে খুব দ্রুত দেখা যায় যে এটা সংক্রমিত হয়ে যায়। যেমন হচ্ছে সকালে দেখা দিলে বিকালের ভিতরে দেখা যায় অধিকাংশ মুরগি এই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায় বা দেখা যায় যে অসুস্থ হয়ে ঝিমায়, এরকম হয়ে যায়। তো এগুলা হচ্ছে মুরগির যে লালা রয়েছে, মুরগির লালা, তারপরে যে পায়খানা যেটা আর কি মল, এগুলোর মাধ্যমে হচ্ছে দ্রুত বিস্তার করে। আর আক্রান্ত হওয়ার দেখা যায় কয়েক ঘন্টার ভিতরেই কিন্তু এই মুরগিগুলো মারা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ভাইরাসটা রয়েছে, এই ভাইরাসটা কিন্তু হচ্ছে বাতাসের মাধ্যমেও কিন্তু এটা হচ্ছে বিভিন্ন এক খামার থেকে আরেক খামারে ছড়ায়। তারপরে হচ্ছে দেখা যায় যে অনেক সময় যাদের লেয়ার মুরগি রয়েছে, এই ডিমের ট্রের মাধ্যমেও কিন্তু এক জায়গার ট্রে যদি অন্য খামার ব্যবহার করা হয় বা দেখা যায় বিভিন্ন সময় পাইকাররা যে ট্রেগুলো নিয়ে আসে, ওই ট্রের মাধ্যমেও কিন্তু এই যে বার্ড ফ্লু রয়েছে এগুলো খুব দ্রুত কিন্তু ছড়ায়। তারপরে দেখা যায় যে যে খামারে আক্রান্ত হয়েছে ওই খামারের লোক যদি এই খামারে আসে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওই ভাইরাসটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তারপরে যে বিষয়গুলো রয়েছে এগুলো দেখা যায় যে এক খামারের মুরগি, যেমন হচ্ছে যেই খামারে আক্রান্ত হয়েছে ওই খামারের যদি এক পিস বার্ড ফ্লু আক্রান্ত মুরগিও যদি সুস্থ একটি খামারে ঢুকে বা সুস্থ খামারে, অনেক সময় দেখা যায় যে বিক্রির ক্ষেত্রে এই ঝামেলাটা হয়, অনেক জায়গায় আক্রান্ত হওয়ার কারণে মুরগি বিক্রি করে দিচ্ছে। তো তখন দেখা যায় একজন মুরগি হচ্ছে তার বাড়িতে যে মুরগিগুলো রয়েছে ওগুলোর সাথে